হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চিকেন কষা তো আমরা প্রায় দিনই খেয়ে থাকি, কিন্তু এইভাবে সহজে এবং খুব ঝটপট আর সুস্বাদু চিকেন কষা রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। তো দেখো কিভাবে বানাই আমি এই ঝটপট চিকেন কষা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম চিকেনটাকে খুব ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটা বড় পাত্রে আমি নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো 3টে আলু টুকরো করে রাখা, মধ্যে থেকে 2 টুকরো করে নিয়েছি আলুগুলো দিয়ে 6 টুকরো আলু। এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা 4টে পেঁয়াজ, আর দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচের মতন, দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। এরপরে ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস এরমভাবে আমি মাংস আলুগুলোকে সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংস আর আলুগুলোর মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। প্রত্যেকটা মাংস আর আলুর গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। দেখো আমাদের চিকেনটা আর আলুটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর একটা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ওখানে 1 চামচের মতন চিনিটা গলতে শুরু করলে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা যে চিকেনটা সেটাকে আমি দিয়ে দেবো তেলের উপর। চিকেন আর আলুটাকে আমি একসঙ্গে তেলের উপর দিয়ে দিয়েছি। এবার চিকেন আর আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। একদম এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম হাই থাকবে, লো করে রাখলে হবে না, তাহলে চিকেনে জল ছেড়ে দেবে। একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। এই রান্নাটা হতে কিন্তু বেশি টাইম লাগবে না। আমি 10 থেকে 15 মিনিটের মতন এটা কষিয়ে নিয়েছিলাম। দেখো আস্তে আস্তে ভাজতে ভাজতেই আমাদের পেঁয়াজগুলো গলে উঠেছে আর চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 15 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলো অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। দেখো আমাদের মশলা থেকে আর চিকেন থেকে খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এবার যতটুকু পরিমাণে গ্রেভি দরকার আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দরকার আমি ততটুকু জল এখানে দিয়ে দিলাম। এবার জল দিয়ে খুব ভালোভাবে মাংসটা আলুটা আমি ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি 10 মিনিট মাংসটাকে ফুটিয়ে নেব। দেখো মাংসটা 10 মিনিট ফোটাবার পরে মাংস আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হাতে ডলে কাসুরি মেথি। কাসুরি মেথি সবসময় হাতে ডলে দেওয়ারই চেষ্টা করবে, তাতে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। তাহলে দেখলে তো কত সহজেই আমাদের এই চিকেন কষা রেসিপিটা তৈরি হয়ে গেল। একদিকে ভাত বসিয়ে ভাত নামানোর আগে কিন্তু আমাদের এই চিকেন কষা তৈরি হয়ে যাবে। তাহলে আমার এই সহজ আর সুস্বাদু চিকেন কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।